আসসালামু আলাইকুম। এডুকেশন রিলেটেড শিক্ষামূলক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপডেট নিউজ আপডেট খবর পেতে। তো আমি অনেকের কাছ থেকে অনেক স্টুডেন্টই আমাকে আমার এই চ্যানেলে প্রশ্ন করে বা কমেন্টস করে, বেশিরভাগ কমেন্টসটা এরকম হয় যে রেজিস্ট্রেশন হয় নাই, হয়েছে নবম শ্রেণীতে হয় নাই, এইটে রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু নবম শ্রেণীতে এসে দেখি করা হয় নাই, বা নবম শ্রেণীতে করা হয়েছে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সময় বলে রেজিস্ট্রেশন করা হয় নাই, ফর্ম ফিল আপ করার সময় দেখা গেছে রেজিস্ট্রেশনের কোনো নামও নাই। তো এই সমস্যা কেন হয়? দেখেন, আপনি যে সময় এইটে রেজিস্ট্রেশন করবেন, এইটে রেজিস্ট্রেশনটা কিন্তু আপনার নবম শ্রেণীতে গিয়ে কাজে লাগবে। ওই সময় যদি আপনি এইটে রেজিস্ট্রেশন না করেন, নবম শ্রেণীতে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো সেহেতু এইটে রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইটে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? অনেকে করে, পরে করে না, স্কুল থেকে বলে করছে, পরে দেখে করে না। যাই হোক, স্যাররা হয়তো কেউ একটা জায়জামেলার জন্য একটা কিছু বইলা দেয়, হ্যাঁ করছি, মানে এটা করছি বলার উদ্দেশ্য হচ্ছে যে করা হইবই। তো পরবর্তীতে দেখা গেছে ওই পর্যন্তই থাকে, আর কোনো যাচাই করা হয় না যে আসলে করা হয়েছে কিনা। তো রেজিস্ট্রেশন করা হয়েছে কি না সেটা আপনি তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা অভিভাবক আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি যে রেজিস্ট্রেশন করার পরে যে সময় একটা প্রতিষ্ঠানে, এটা স্কুল হোক কলেজ হোক, রেজিস্ট্রেশন করার পরে আপনাকে একটা পেপার দিবে। ওই পেপারে আপনার রেজিস্ট্রেশনের যে কপিটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে দিবে। অবশ্যই কিন্তু প্রতিষ্ঠানে স্টুডেন্ট উপস্থিত থাকতে হয়। আপনার বাসায় কিন্তু আইসা বলবে না যে আপনার রেজিস্ট্রেশন হয়েছে, এরকম একটা সাইন করেন। এটা করা হবে প্রতিষ্ঠানে। তো প্রতিষ্ঠানে প্রত্যেকটা স্টুডেন্টের সামনে দেওয়া হয় যে রেজিস্ট্রেশন করার পরে একটা কপি দেওয়া হয়। কপিতে লেখা থাকে, স্টুডেন্টের নাম লেখা থাকে, স্টুডেন্টের পিতা মাতার নাম লেখা থাকে, এই নামগুলার স্পেলিং ঠিক আছে কিনা, অর্থাৎ বানানগুলা ঠিক আছে কিনা, সব জায়গায় ভোটার আইডি কার্ডের সাথে বাবার নাম মায়ের নাম ঠিক আছে কিনা, সব যাবতীয় একটা স্টুডেন্টকে চেক করতে দেওয়া হয় যে তোমরা এরকমভাবে তোমরা চেক করো। তো চেক কইরা তোমরা উপরে সাইন করো। তো যে সময় এই চেকটা করতে দেওয়া হয়, সেই সময় বুঝে নিবা যে তোমার রেজিস্ট্রেশনটা কিন্তু করা হয়েছে। তো এরকম যদি তোমাদের হাতে লিস্ট না যায়, তোমরা আবার আরেকটা কাজ করতে পারো। সেটা হচ্ছে যে কাজটা করে যে আইসিটি শিক্ষক অথবা যে প্রতিষ্ঠানের যে কম্পিউটার অপারেটর থাকে দুই একজন, ওনাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারো যে তোমাদেরকে আসলে রেজিস্ট্রেশনটা করা হয়েছে কিনা। রেজিস্ট্রেশন করার আগে তোমাদের কাছ থেকে ছবি নেয়, তারপরে ফর্ম নেয়, তারপরে তোমাদের কাছ থেকে তোমার পিতামাতার ভোটার আইডি কার্ড চায়। তো এই সব কিছু মিলে তোমাদের কাছ থেকে যে সময় চাওয়া হয়, তো তোমরা ওই সময় বুঝতে পারো নিশ্চিত যে তোমাদের রেজিস্ট্রেশন কাজটা করা হয়েছে কিনা।